রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহতের ঘটনায় অভিযান পরিচালনা করে গ্রেফতার ১০২ জনকে আদালতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আদাবার থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. জাকারিয়া। ওসি বলেন, সোমবার রাতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে তিজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম. মেহেদী হাসান বলেন, গ্রেফতার ১০২ জনকে আদালতে পাঠানো হয়েছে, তবে এখনও রিমান্ড আবেদন করা হয়নি। সোমবার রাতে রাজধানীর আদাবার এলাকায় দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের উপর ভয়াবহ হামলা চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আদাবার থানার এই সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিন রাত ১১টায় আদাবারের সুনিবির হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবির হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবার এলাকার কিশোর গ্যাং চক্রের মূল হোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে। আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হামলায় আরও জড়িত ছিল নাজির, ওসমান, দাঁত ভাঙ্গা সুজন, কবজি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু। মোহাম্মদপুর আদাবার ভয়ঙ্কর কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবার ১০ এলাকার বালুর মাঠে বসে পুরো আদাবার এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এই দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা। গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই জামিন নিয়ে পুনরায় তারা একই কাজ শুরু করে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে জরুরি সেবা ৯৯৯ দুপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবার এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নড়ে চড়ে বসেন। আদাবার এলাকায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় যৌথ অভিযান। অভিযানে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।